এক গ্রামে রামু নামে এক লোক বাস করত। সে ছিল খুবই সৎ এবং নিষ্ঠাবান মানুষ। রামু প্রত্যেক দিন নৌকা চালিয়ে যাত্রীদের এপার থেকে ওই পারে নিয়ে যেত। তা দিয়েই সে কিছু অর্থ উপার্জন করে সে তার ঘর সংসার চালাতো। কি গো, অনেকদিন ধরে তো শুধু সবজি আর সবজিই খাচ্ছি, একটু বাজারে যাও, কিছু নিয়ে আসো বাজার থেকে। কি করব গিন্নি, বলো দেখি, ব্যবসাটাও ঠিকঠাক করে চলছে না, হাতে একটা টাকা পয়সাও নেই। কোত্থেকে তোমার এই শখটা আমি মেটাবো বলো তো দেখি। আমি অত কথা শুনতে চাই না, আমার মাংস চাই মানে চাই। সে তুমি যেখান থেকে খুশি সেখান থেকে জোগাড় করে দাও, আমি ওসব কথা শুনবো না। কাজের যা অবস্থা, হাতে একটা টাকা পয়সাও নেই, তবু তোমার যে মাংস খেতে ইচ্ছে করছে, যাই মাংসের দোকানে দেখি কি করা যায়। এই কথা বলে রামু বাজারের দিকে চললো মাংস আনার জন্য। দাদা, ও দাদা, বলছি মুরগির মাংসের দামটা কত করে আজকে? 300 টাকা কিলো দাদা। আচ্ছা থাক, তাহলে পরে একদিন এসে নিয়ে যাব। তারপর রামু খালি হাতে বাড়ি ফিরে আসে। তার হাত খালি দেখায় তার বউ প্রচণ্ড রেগে গেল। তারপর রামু তার বউয়ের এইরকম অপমান শুনে সেইখান থেকে চলে আসে আর নৌকা নিয়ে এসে বেরিয়ে পড়ে। সে উদাস মনে নৌকা নিয়ে চালাতে থাকে। রামু নৌকা নিয়ে চালাতে চালাতে হঠাৎ ঘুমিয়ে পড়ে। নৌকা স্রোতের টানে বহুদূর পর্যন্ত বয়ে যায়। এরপর রামুর যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে সে অনেক দূর চলে এসেছে এবং রাত হয়ে গিয়েছে। এরপর রাত হয়ে যাওয়ায় রামু বাড়ি না ফেরায় তার বউ খুবই চিন্তা করতে থাকে। হায় ভগবান, একটু মাংস খাওয়ার জন্য স্বামীকে যাই নয় তাই বললাম, তাই জন্য স্বামী ঘর ছেড়ে চলে যাবে। তখন রামু চারিদিকে তাকিয়ে দেখলো যে এই জায়গাটা তার চেনা নয়। আর হঠাৎই তখনই এক রাক্ষস এসে সেখানে উপস্থিত হলো। এই বেটা, কে রে তুই? তুই এখানে কি করছিস আমার ডেরায়? আসলে মনটা ভালো নেই, তাই পথ ভুল করে এই দিকটাতে চলে এসেছি। তোর এখানে ভয় করছে না আমাকে দেখে এইরকম পরিবেশে? ভয় আর কি করবে, আমার ভাগ্যের যে এরকম করুণ দশা, ভয় টয় সব ভুলে গিয়েছি। আমি আমার জাদু শক্তি দিয়ে দেখতে পাচ্ছি তুই অত্যন্ত নিষ্ঠাবান এবং সৎ মানুষ। আমি তোকে কিছু সোনা টাকা পয়সা দিলাম, তুই এইগুলো নিয়ে গিয়ে সুখে সংসার কর। এরপর রামু এবং তার স্ত্রী সুখে সংসার করতে লাগলো। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও।